আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফোর সিস্টারের নতুন একটি ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি আমার আম্মাদের বাড়িতে, আমি আর আমার সেজো বোন। এই যে এই পথটা দেখতে পারতেছেন, এই পথটা দিয়েই আমার আম্মার বাড়ি যেতে হয়। আমাদের গ্রামটায় কিন্তু প্রচুর গাছপালা আছে। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটাও আমাদের বাড়ির পাশ দিয়ে। আমার আম্মাদের বাড়ি আমাদের পাশের বাড়ি। এই ধরুন 2 থেকে 3 মিনিটের পথ। আজকে মজার একটা খাবার রান্না হবে, আর আজকের রান্নাটা আমার মা করবে এবং আমার বোন। এই শীতের রাতে আমাদের খেতে মন চাইছিল চালের আটার রুটি, তাই যে কথা সেই কাজ। মা এখন চালের আটাটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছে। পরিমাণ মতো পানি দিয়ে চালের আটাটা সিদ্ধ করে নিতে হবে। এখানে নতুন আলু দিয়ে মুরগির মাংসটা রান্না করা হবে, তার জন্য এখানে মশলা বেটে নেওয়া হয়েছে। আমরা আসলে শিলপাটার মশলাটাই খেয়ে থাকি। এখানে বাটা হয়েছে শুকনা মরিচ, জিরা বাটা, আদা বাটা ও রসুন বাটা। আর এখানে ভেজে নেওয়া হয়েছে পেঁয়াজ বেরেস্তা। আমার বোন প্রথমে এখানে মুরগির মাংসটাকে নুন, হলুদ এবং পেঁয়াজ দিয়ে ভালো করে জ্বালিয়ে নেওয়া হচ্ছে। এই যে এখানে আমার মা চালের আটার ডোটা ভালো করে মেখে নিচ্ছে। এই ডোটা ভালো করে মাখানো হলে রুটিটা সফট হবে না এবং ফুলবেও না। শীতের রাতে চালের আটার রুটি এবং মুরগির মাংসের ঝোল আমার কিন্তু বেশ লাগে। আপনাদের কাছে কেমন লাগে? আর এই মাংসের ঝোলটা এভাবে রান্না করেও খেয়ে দেখবেন, আসলেই খুব মজার হয়। মাংস শুধু একভাবে রান্না করা যায় না, অনেকভাবে রান্না করা যায় যদি সে পারে রাঁধতে। এখন এই যে মুরগির মাংসটা দেখতে পারতেছেন, এই মুরগির মাংসটাকে ঢেলে নেওয়া হয়েছে। সেই কড়াইতে তেল দেওয়া হলো। এই তেলের ভিতর মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা এবং জিরে বাটা, তার সঙ্গে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দেওয়া হবে। যেহেতু মুরগির মাংস রান্না করার সময় নুন হলুদ দিয়ে জ্বালিয়ে নেওয়া হয়েছে, এই কারণে এখানে অল্প করে দেওয়া হবে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু ইউটিউবে নতুন, আমার ভিডিওতে আপনারা ব্যাড কোনো কিছু পেলে আমাকে ক্ষমা করে দেবেন। আর আপনাদের প্রতিটি উপদেশ থেকে আমি নিজের ভুলটা শুধরে নিতে পারবো। এখানে পানি অল্প অল্প করে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে। যখন এই মশলা থেকে তেল ভাসতে শুরু করবে তখন আলুগুলো ঢেলে দেওয়া হবে। আলুটা ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না আলুটা ভালোভাবে কষানো হবে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। এভাবে আপনারা 2 থেকে 3 মিনিট পর্যন্ত আলুটাকে ভালো করে কষিয়ে নেবেন। যখন আলুটার উপর থেকে তেল ভাসতে শুরু করে দেবে, মুরগির মাংসটাকে ঢেলে দেওয়া হবে। মুরগির মাংস আলু দুটোই একসঙ্গে কষিয়ে এবার পানি দিয়ে এটাকে ঢেকে দেওয়া হবে। এই যে পেঁয়াজ বেরেস্তাটা দেখছিলেন, সেটাকে ভালো করে শিলপাটায় বেটে নেওয়া হয়েছে। এদিকে মুরগির মাংসের উপর কিছু কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো। কাঁচামরিচটা একটু ফালি করে দেবেন, যাতে করে গন্ধটা মাংসের ভিতর ছড়িয়ে পড়ে। মাংসটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেওয়া হলো ঝোলের পানি। আবারও ঝোলের পানিটা দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। মাংসটা কিন্তু প্রায় রান্না শেষ। এই দেখুন মাংসটা হয়ে গেছে। এখন এই যে দেখতে পারতেছেন, পলিথিনের ভেতরে মা আটার ডোটা রেখে দিয়েছে যাতে করে ডোটা নরম থাকে। যেহেতু শীতকালে আটাটা বাইরে রাখলে হয় ডোটা শক্ত হয়ে যায়। এদিকে আমার ঝোল রান্নাটা শেষ। এই যে চালের আটার রুটি, এই যে মাংস, খেয়ে দেখবেন কেমন লাগে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।